হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নট মাই ফার্স্টনেট। পাটনা ইউনিভার্সিটি যেটা বিহারে রয়েছে, ন্যাক অ্যাগ্রেডেটেড বি প্লাস গ্রেড অ্যাডমিশন নোটিস পিএইচডি প্রোগ্রাম 2026 জানুয়ারি সেশনে তোমরা 21 জানুয়ারি 2026 পর্যন্ত ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে www.pup.ac.in এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যে পিএইচডির ক্ষেত্রে তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 300 রুপিস। আর কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যারা যে পিএইচডি অ্যাডমিশন টেস্ট যেটা কন্ডাক্ট করেছিল পাটনা ইউনিভার্সিটি, সেটা যারা কোয়ালিফাই করেছিল তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা নেট জেআরএফ ক্যান্ডিডেট তারাও কিন্তু এক্ষেত্রে এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের সেক্ষেত্রে একটা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউটা এই ফর্ম জমা দেওয়ার পর মানে জানুয়ারি 21 2026 এক সপ্তাহের মধ্যেই হবে। আর তোমাদের কিন্তু এই যে ফর্মটা তোমরা রিসিপ্ট হিসাবে পাবে সেটাকে কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড নিজেরা গিয়ে অথবা স্পিড পোস্টের মাধ্যমে ইউ নিড টু সেন্ড all the hard copy including your academic certificate and result, as well as all if you belong to any type of reserve category in Bihar, then you need to send all of this as hard copy। আর যদি পশ্চিমবাংলা বা অন্য কোনো রাজ্যের হয় সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমরা তোমাদের সমস্ত হার্ড কপিটা স্পিড পোস্ট বা তোমরা একদিন পাটনা ইউনিভার্সিটিতে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো বাই দ্য অর্ডার অফ ভাইস চ্যান্সেলর। এটা ছিল ফার্স্ট নোটিফিকেশান যেটা 6/1/2026 তারা দিয়েছে। এখানে বেশ কিছু রেফারেল আছে, এগুলো স্টুডেন্টদের জন্য নয়, মূলত যারা ফ্যাকাল্টি রয়েছে এবং অ্যাকাডেমিক্সিয়ান রয়েছে তাদের জন্য। তো আমরা যে সিট ম্যাট্রিক্সের যে নোটিফিকেশান এবার সেটা দেখব। তো সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানেও কিন্তু দেওয়া রয়েছে দ্যাট আই অ্যাম ডিক্লেয়ার্ড রিকোয়েস্ট টু ফলোয়িং দ্য গাইডলাইন্স অফ অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম গিভেন বিলো। তো এক্ষেত্রে প্যাট বা নেট বা জিআরএফ যারা রয়েছে অল্টারনেটিভ হিসাবে তারা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউয়ের জন্য তোমরা ইনভাইটেশন পাবে জানুয়ারি 21 2026 মধ্যে। তোমরা এখানে অ্যাপ্লাই করার পর এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে ডেকে নেবে। আর সাবজেক্ট যদি এবং সাবজেক্টের ভ্যাকেন্সি তোমরা যদি দেখো তো প্রথমেই জিওগ্রাফি রয়েছে যাতে 15টা সিট রয়েছে, 15 সিট, হিস্ট্রি 9 সিট, ইকোনমিক্স 9 সিট, সাইকোলজি 11 সিট, সোশিওলজি 19 সিট, এনসিয়েন্ট হিস্ট্রি 2 সিট, পলিটিক্যাল সায়েন্স 25 সিট, পলিটিক্যাল সায়েন্সে কিন্তু 25টা সিট রয়েছে, হোম সায়েন্স 8 সিট, পিএমআইআর 10 সিট, অ্যারাবিক 11 সিট, সংস্কৃত 3 সিট, উর্দু 30 সিট, স্ট্যাটিস্টিক্সে 32টা সিট রয়েছে, লতে 24 সিট রয়েছে, মৈথিলি ল্যাঙ্গুয়েজ যেটা দারভাঙ্গা এই সমস্ত অঞ্চলে, তো মৈথিলি ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু একটা শিডিউল ল্যাঙ্গুয়েজ, তো এখানে ভ্যাকেন্সি 2 রয়েছে, হিন্দিতে 80টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 80টা, পার্সিয়ান 17, ইংলিশ 34 ভ্যাকেন্সি রয়েছে, মিউজিক 4 ভ্যাকেন্সি রয়েছে, ফিজিওলজি 14 ভ্যাকেন্সি রয়েছে, কমার্সে 2 ভ্যাকেন্সি রয়েছে, বোটানি 13 ভ্যাকেন্সি রয়েছে, কেমিস্ট্রি 89 ভ্যাকেন্সি রয়েছে, জিওলজি 47 ভ্যাকেন্সি রয়েছে, ফিজিক্স 55 ভ্যাকেন্সি রয়েছে, ম্যাথামেটিক্স 20, জুওলজি 27 আর এডুকেশনের 10 ভ্যাকেন্সি রয়েছে। এই ছিল টোটাল যে কোটা ভ্যাকেন্সি তারা এই জানুয়ারি 2026 সেশনে দিয়েছে। আর যদি তোমরা অ্যাকাডেমিক যে এপিআই স্কোর তারা কাউন্ট করবে সেক্ষেত্রে কিন্তু তারা মাস্টার ডিগ্রিটাকে অনেকটা ইম্পর্টেন্স দিয়েছে। তো তাদের মনে হয়েছে কিন্তু এটা কতটা তারা ভেবেছে, তো তাদের উপর ভিত্তি করে তারা কিন্তু 50% থেকে 80% পর্যন্ত, যেখানে 50 থেকে 55% কিন্তু তোমাদের ওয়েটেজ 40 আর 80% অ্যান্ড অ্যাবভ ওয়েটেজ হচ্ছে 70, সেই হিসাবে 55 to 60, 60 to 65 শুধুমাত্র তারা কিন্তু মাস্টার ডিগ্রিটাই দেখছে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দেম। আর এলিজিবিলিটি উইদাউট ফেলোশিপ, তোমরা যদি কোনো ফেলোশিপ ছাড়া, উইদাউট ফেলোশিপ মানে কিন্তু শুধু জেআরএম নয়, যে কোনো ধরনের ন্যাশনাল লেভেল ফেলোশিপ এসসি এসটি যাদের রয়েছে, তো বা যে রাজীব গান্ধী যে ফেলোশিপ রয়েছে, তো তার যে এইগুলো যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্যাট যেটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করেছিল বা নেট বা বেট বিআর এলিজিবিলিটি টেস্ট সেইটা কিন্তু তোমাদের থাকতে হবে এবং সেটাই কিন্তু 5 মার্কস তারা কিন্তু ঠিক করেছে এপিআইয়ে। আর এলিজিবিলিটি উইথ ফেলোশিপ যদি জিআরএফ থাকে সেক্ষেত্রে কিন্তু 10 নাম্বার তোমরা এক্সট্রা পেয়ে যাবে। আর ইন্টারভিউ রয়েছে 20 নাম্বার, টোটাল এই মিলে 100 মার্কস রয়েছে, যার মধ্যে 10 মার্কস উইল বি গিভেন টু দ্য টিচার্স অ্যান্ড নন টিচিং এমপ্লয়ি হ্যাভিং মোর দ্যান 3 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ গিভেন টু জিআরএফ। তো এই ছিল মোটামুটি অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স যেটা তারা এখানে দিয়ে দিয়েছে আলাদা একটা নোটিশ করে। আর দ্য কোর্স ওয়ার্ক ফর দ্য প্রফেশনালি অ্যাডমিটেড স্টুডেন্ট উইল বি গিভেন ফ্রম February 21, 2026
অ্যাট দ্য ফ্যাকাল্টি লেভেল। তো যে কোর্স ওয়ার্ক হচ্ছে প্রফেশনালি অ্যাডমিটেড সেটা এটা তো তোমরা ভর্তি হওয়ার পরেই তোমরা কোর্স ওয়ার্কটা করতে পারবে, এবং কোর্স ওয়ার্কের ক্ষেত্রেও পেপার 1 পেপার 2 রয়েছে, যেটা একটা হচ্ছে ফ্যাকাল্টি কনসার্ট, একটা হচ্ছে ডিপার্টমেন্ট কনসার্ট। তো এই ছিল মোটামুটি নোটিফিকেশন ফ্রম রেজিস্টার পাটনা ইউনিভার্সিটি পার্টনার। এখানে বেশ কিছু কপি রেফারেন্সের জন্য রয়েছে, এগুলো মূলত এইচওডি তাদের জন্য। তো এই ছিল মোটামুটি নোটিফিকেশন ফ্রম পাটনা ইউনিভার্সিটি পাটনা। আর যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। দোজ হু আর ফার্স্ট ভিউইং মাই চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।